বিয়াদ্দপ, কথাবার্তা বলার কোনো লাইসেন্স রাখে না। আর এই কথাবার্তা বলার আগে চেক করে নিবি না সেটা বলার তো লাইসেন্স আছে কিনা? জনসেবার কথা কি বলতেছিলে সেটা বলো, কি বুদ্ধি বার করলে? সেটা হচ্ছে ওই গোলাপ টগরের দোকানের উপর একটা নির্দেশ জারি করতে হবে। সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত দোকান খোলা রাখতে হবে, এর মধ্যে কোনো ব্রেক কিংবা ইন্টারভেল দেওয়া যাবে না। কিন্তু জাপানের সৎ ইনকামে সদা বেচার কি হবে? আরে শেষ করতে দিবি তো। জাপানের উপর নির্দেশ দিতে হবে কিভাবে ইনকাম করতেছে, সেটা নিয়ে তোমার কোনো সমালোচনা করা যাবে না। এই নির্দেশ তাদের কালকেই জানাই দিতে হবে। আবার কালকেই কেন? আমি এখনই যা জানাই দিই। আরে থাম, আলগা লাফালাফি না করে জিনিসটাকে বুঝতে দে। এ মুকা, ধরো ওরা যদি আমার নির্দেশ না মেনে ওগের মতো চলে? আরে ওরা তো ওগের ইচ্ছা মতো চলতেই যাবে, তখন ওগের উপরে জোর প্রয়োগ করতে হবে। আর এটাই হচ্ছে আপনার জনসেবা। সবাই বুঝতে পারবে গ্রামের মানুষের স্বার্থে আপনি সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত দোকান খোলা রাখার ব্যবস্থা করেছেন। নো ব্রেক, নো ইন্টারভেল, নো সৎ ইনকাম নিয়ে প্রশ্ন। রাইট, কোনটা সব বুঝতে পেরেছেন? ক্লিয়ার, কালই ব্যবস্থা নিতে হবে। জোর প্রয়োগ করতে হলে তো মার্শালে দেখা পড়বে, তাই না? যখন দরকার পড়বে তখন তোমার খবর দেওয়া হবে, আগেই লাফাইও না। না, হিসাবটা মিললো না। না না, 15টা পয়সা ধরা খেলাম। বাবা, ওই দয়াতে 15টা পয়সা বাইর করে দাও তো। দাও। শোনো, এই 15 পয়সা নিয়ে তোমার এত মাথা কামানোর দরকার নেই। আমার ভাইরা তো ছোট লোক না যে তোমাকে ওই 15 পয়সার জন্য হ্যারাস করবে। আরে তোমার ভাইরা কি করলো না করলো তাতে আমার কি? প্রশ্নটা হচ্ছে কি আমার সততার প্রশ্ন, বুঝছা? তুমি তাড়াতাড়ি ওই 15 পয়সা বের করে দাও, হিসাবটা মিলই রাখি। আচ্ছা বা, তোর জামাইকে আমার রুমে একটু পাঠাই দিস তো। মি ভাই ডেকেছে, যাও। আচ্ছা ঠিক আছে, চলো আমিও যাচ্ছি তোমার সাথে। তুমি যাবা কি করতে? সৎ ইনকামের কামাই বলে আমার কি বুঝ দিলে সেটা বুঝতে।